আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সাথে যুক্ত হয়েছি হাফেজ মাওলানা মোহাম্মদ এজাজুল ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় তিন আলিফ ও চার আলিফ মদ। খুব ইজি ওয়েতে একটু বলে দিই আপনাদেরকে। শুধু মাথায় রাখবেন ওপরের এই মোটা চিহ্ন আর ওপরের এই চিকন চিহ্ন। খুব ভালো করে দেখবেন, এটা মোটা চিহ্নটা এমন আর চিকন চিহ্নটা এমন ঢেউ। সো এই দুইটা জিনিস যদি একটু জাস্ট বুঝতে পারেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আপনি যখনই এই চিহ্ন দেখবেন তখনই ভাববেন যে এখানে চার আলিফ বা তিন আলিফ টান আছে। সো এটা আমরা একটু পড়ি। প্রত্যেকটাতে দেখেন মাদ আছে, টান আছে, সুন্দরভাবে দেখে দেখে। আমরা প্রিভিয়াস যত রুলস পড়ছি সবগুলোই কিন্তু এক ধাপ করে আগাচ্ছে আর পড়বে, সব রুলস গুলোই কিন্তু যুক্ত হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নুহিহা মা আল্লাহু জাআ উলাইকা সুআল হিসাব। লাস্টে কিন্তু বা সেকেন্ড করলাম। আরেকটি গুরুত্বপূর্ণ রুলস, সেটা হচ্ছে নিঃশ্বাস। আমরা যখন শ্বাস প্রশ্বাস নিই, একটা আয়াত বড় থাকতে পারে, এক নিঃশ্বাসে পড়া এটা হচ্ছে উত্তম। যদি এমন হয় যে আপনি এক নিঃশ্বাসে পড়তে পারছেন না, তাহলে কি করবেন? এখানে খুব ইজি ওয়েতে আমি একটু বলে দিই। এখানে বেশ কিছু রুলস আছে, তার মধ্যে সব থেকে প্রথম ধাপটা হচ্ছে যে আপনি যেইখানে সুবিধাজনক হয়, শব্দটা যেখানে পূর্ণ হচ্ছে সেখানে আপনি থামবেন। দেন পূর্বের শব্দ থেকে আবার মিলিয়ে পড়ে যাবেন। হ্যাঁ, যদিও পূর্বের শব্দ থেকে কোথায় মিলিয়ে পড়বেন এখানে কিছু রুলস আছে, কোথায় থেকে কিভাবে পড়বেন। তবে প্রথম যে বেসিক স্টেপটা সেটা হচ্ছে যে আপনি পূর্বের যেখানে থামছেন তার আগের শব্দ থেকে মিলিয়ে পড়ে চলে যান। এটা হচ্ছে বেসিক স্টেপ। যেমনটা এখানে আমি যদি একটু বলি, বিমা উনজিলা ক্বালু আমান্না ওয়ালা আনতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। তিন আলিফ টান, সবগুলো ভালোভাবে খেয়াল করে তারপরে পড়বেন। যখনই বড় আয়াত থাকবে তখনই আমরা ভেঙ্গে ভেঙ্গে ছোট ছোট করে পড়তে পারবো, এবং বেসিক নিয়ম সুবিধা মতো জায়গায় ওয়াক্ফ করব, এবং তার পূর্বের শব্দটা সেখান থেকে আমরা মিলিয়ে পড়ে চলে যাব। ইন্না আ'তাইনাকাল কাউসার। তিন আলিফ টান ছিল, ভালো করে দেখবেন। ইলাইনা ইয়াবাহুম ضالاً দাব্বাতিন। একটা জিনিস খেয়াল করবেন, টান এর সাথে কিন্তু এই তাসদিদটাও যুক্ত হলো। ضالاً দাব্বাতিন। টানের শেষে এটা গিয়ে তাসদিদের সাথে যুক্ত হয়ে গেল। হাজুকা লাদল্লুনা ওয়ালাদ্দল্লিন। তাসদিদের সাথে কিন্তু টানটা যুক্ত হচ্ছে, ভালোভাবে দেখবেন। আতুহাজ্জুনি والصافات فإذا جاءت الطامة الكبرى। মিমের উপরে তাসদিদ থাকার কারণে মিমটাও কিন্তু গুণনা হলো। তাম্মাতুল কুবরা। আমরা এখন যে শব্দগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলা হয় হরফে মুকাত্তিআত।
এগুলোর উপরে কোনো জবর জের পেশ হরকত তানবিন এগুলো কিছুই থাকে না, শুধু তাসদিদ থাকে। তো এগুলো কিভাবে পড়তে হয়, এগুলো পড়ার নিয়ম: যে হরফ, যে অ্যালফাবেট, সে অ্যালফাবেটটাকে পূর্ণ উচ্চারণ করে টান দিয়ে যদি তাসদিদ থাকে তবে তাসদিদের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন আলিফ লাম মিম। লামের পরে মিমের উপরে তাসদিদ থাকার কারণে লাম এবং মিম গুন্না হলো লাম মিম। এটার জন্য কিন্তু কোনো ওয়াকফের রুলস নেই, এখানে কোনো ওয়াকফের রুলস কিন্তু অ্যাপ্লাই হয় না। এইটা লাস্টে সদ যুক্ত হয়। আলিফ লাম মিম সদ। আলিফ লাম র। আলিফ লাম মিম র। طه كاف ها يا عين صاد طاسيم ميم ياسين صاد طاسين حاميم عين سين قاف قاف নুন। প্রত্যেকটা রুলসই খুবই গুরুত্বপূর্ণ, আপনারা মনোযোগ সহকারে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনাদের উপকার হবে। দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মনোযোগ দিয়ে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।